হিন্দু ভাইরা যখন বিপদে পড়ে কারে ডাকে? আল্লাহকে ডাকে। তখন আর দেব দেবীর কথা মনে ওঠে না। আগে তো ফেরি ছিল আপনাদের এই বগুড়া আসতে, কি ছিল? ফেরি। তখন এই ফেরিতে তখন আসতাম, ফেরিতে একটু তুফান উঠলে হিন্দুরা কইতো হুজুর একটু আল্লাহরে বলা। হ্যাঁ না, আল্লাহরে বলামো। তুমি কি রে বলো? আমরা আল্লাহরে বললাম। কই দেবী কই, দুর্গা কই? কয় দুর্গা। দুর্গা কিচ্ছু করতে পারবে না, ভগবানও কইতো। কি কইতো? কি কইতো? আল্লাহ। মনের ভিতরে একটা নাম, সেটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল মদিনা গঠন করলেন। আমাদের এখানে যদি ইসলাম হয়, কোন অন্য ধর্মের লোকেরা বৈষম্যের শিকার হবে না। এখন তো বৈষম্য শুধু এক জায়গায় না, যারা কাজ করে বেশি বেতন পায় কম, কাজ কম বেতন। বেতন অফিসে শুধু বসে থাকে এসি রুমে, বেতন কত? 50,000 60,000, ঠিক না? ঠিক। আর খাটতে খাটতে দাম যায়। ওকে একটা তাকবীরই শয়তানদের জন্য যথেষ্ট। হ্যাঁ, আপনি তাকবীর দিবেন, ওরা টিকার টিপা সবার হাত কেঁপে কেঁপে পিস্তল নিচে পড়েছে। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবুল লাযিনা কাফারু রুবা, যখন আমার নাম কেউ উচ্চারণ করে আমি কাফেরদের কলিজায় ভয় ঢুকায় দেই। এই যে আমাদের ছোট্ট ছোট্ট পোলাপানরা বিজয় ঘুরছে নিয়ে আনলো, তাকবীর দিয়েছে, পুলিশের গুলি শেষ। পুলিশ এখন বন্দুক একদিকে, পুলিশ আরেক দিকে, পোলাপানে কয় দৌড়াইতে থাক, তোরা বয়া থাক। সবাইকে মিলে কি তামসাটা করেছিল, কিছু করলে কইতো রাজাকার। আল্লাহ কয় 12 কোটি 18 কোটির রাজাকার বানাবো। দাঁড়া, তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। হ্যাঁ, আর এগুলো চলবে না। সব আমরা সব আল্লাহর গোলাম, আল্লাহর কথা শুনবো, কোরআন শুনবো, হাদিস শুনবো, ঠিক না? এই আয়াতটা যখন ছিঁড়ে ছিঁড়ে সে দিচ্ছে, মুসলমান যারা তারা দৌড়িয়ে পালিয়ে গেছে, বাকি যারা ছিল একটা ভূমিকম্প হয়েছে, সব সাগরের তলে চলে গেছে। জীবিত সাগরের তলে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। কারণ যেখানে কোরআন অবমাননা হয় সেখানে গজব নাজিল করেন কে? আবার যেখানে মূর্তি পূজা হয় সেখানে বন্যা দিয়ে দেন কে? দুবাইতে বন্যা হলো, দুবাইয়ের ইতিহাসে 100 বছরেও 150 বছরেও কেউ পানি দেখে নেই। কিন্তু ভারতের ওই পাঠা সেখানে মন্দির বানিয়েছে। 1600 কোটি রুপি খরচ করেছে মন্দিরে। যখনই মূর্তি ঢুকেছে আল্লাহ মূর্তিরে পানি খাওয়ায়া দিয়েছে। এমন বৃষ্টি দিল সারা দুবাই পানির নিচে, ঠিক না? ঠিক। বাংলাদেশেও যেখানে মূর্তি পূজা বেশি সেখানে পানি পানি। একটা থানায় গেলাম, কেশবপুর, কি নাম? যশোরের, গিয়ে দেখবেন এখন এই উপর পানি ভিতরে পুরো কেশব। আমি বললাম মূর্তি পূজা ছাড়ো, পানি চলে যাবে। নূহ আলাইহিস সালামের প্লাবন কেন এসেছে? নূহ আলাইহিস সালামের লোকেরা 5টা মূর্তি বানায় পূজা শুরু করেছে। কয়টা? অদ্দা, সুয়াক, ইয়াগুস। সূরা নূহের ভিতরে আল্লাহ নামগুলো দিয়েছেন। এই 5টা মূর্তি বানিয়ে যখন তারা পূজা শুরু করে, আল্লাহ এমন প্লাবন দিলেন সারা পৃথিবী তলিয়ে দিলেন। এজন্য আমরা একজনের পূজা করব, তিনি কে? আল্লাহ এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। কি সুন্দর আল্লাহর বর্ণনা! আল্লাহ ছাড়া এমন বর্ণনা আর কেউ করা সম্ভব নয়। আলিফ লাম রা এগুলো কোরআনের মুজিজা। কোরআনের কি? দুনিয়ার কোন কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না। আমি যদি একটা বই লিখি আর যদি বলি যে এই শব্দগুলো আমি বুঝবো, আপনারা কইবেন আপনি বুঝলে আপনিই পড়েন, আমরা পড়ব না, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন এগুলো পড়লেও সওয়াব, বললেও সওয়াব, তাকালেও। এমন একটা কিতাব ধরলে সওয়াব, তাকালে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও। আর দুনিয়ার কোন কিতাবে এই সওয়াব। কোনদিন হিন্দুবাদীকে শুনছেন কইতে গীতা শুনলে এত নেকি হইব? কইছে? আমি এক ঠাকুরকে জিজ্ঞেস করলাম গীতা পড়ো কেন? কয় এটা লাগে।
আমাদের অনেকেও কোরআন শরীফ পেটের রুজি বানাইছে, এটা না। আমরা কোরআন শরীফ দিয়ে মানুষকে চিকিৎসা করব, খুশি হয়ে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ, কথা কোন না আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন শরীফের ফু দিয়ে আপনি যদি 30টা ছাগলও নেন সেটা যায়, তাবিজ দেখি এক পয়সাও নেওয়া যায়। তাবিজ নবী লেখেন নাই, আমরাও লিখবো। তাবিজ দেখলে গুনাহ হয়, কি হয়? তাবিজ থাকলে আপনার রোগ ভালো হবে না, উকিলাইলে রাসূল বলছেন ওটার উপর তোমাকে নির্ভর করে দেয়া হবে। আর যখনই কোরআন পড়বেন ভালো করে দিবেন কে? একজন লোককে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে, বুখারীর হাদিস। ওই এলাকায় গেলেন কিছু মুসলমান সৈন্যরা, দেখে যে লোকেরা কাঁদাকাটি করতেছে, হেই why you crying for? তোমরা কাঁদছো কেন? someone affected by the snakes, poisonous snakes, একজনকে সাপে কামড় দিয়েছে। তারা এসে বলল হাল আনদাকুম রাব, is there any person who can breathe this person? আছে কেউ যিনি ঝাড়ফুঁক করেন? সাদ, আবু সাঈদ খুদরি। কি নাম? আবু সাঈদ খুদরি বলল আমি পারি। উনি গিয়ে এই আঙ্গুল দেখে সূরা ফাতিহা পড়তে পারে, ওই লোক লাফ দিয়ে উঠছে। এখন যখন লাফ দিয়ে উঠছে, কয় আবার দুধ দিয়ে খায়া লই। কি দে? দুধ দিয়ে খায়া লই। লোকটা ভালো হয়েছে, পয়সালা লোক, কয় আমারে 30টা ছাগল দেওয়ান লাগবো। আমাদের হুজুররা ফু দেয়, হুজুরদেরকে কেউ কিছু দেয় না। সব চিকিৎসা শেষের পরে হুজুরের কাছে যায়, ঠিক না বাড়ি? হুজুর পড়ে ফু দেয়, ও ভালো। কয় কিরে তুই ভালো হইলে কেমনে? কই যে পানি পড়া দিছিলেন, আল্লাহ ভালো করে দিছে। কিন্তু হুজুরের কোনো বকশিশ হুজুররা ছাড়বেন না। ফু দিবেন আর বলবেন যদি ভালো হয়ে হাদিয়া না দেন আরেক ফু দিব, মইরা থাকবে। বাঙালির যে কি অবস্থা! আজে বাজে ডাক্তার রে, কবিরাজ রে পয়সা দেয়, এরকম লোক আছে না নাই? সন্তান হয় না, হুজুরের কাছে গেছে, কোরআন শরীফের আয়াত পড়ে পানি দিছে, আল্লাহ তাকে সন্তান দিছে, এরকম আছে না নাই? এখন সন্তান নিয়ে ঘুরে, হুজুরের চিনেও না। আমি এরকম এক জায়গায় করছি, আল্লাহ সন্তান দিছে। কইলাম যে কিরে তোর তো সন্তান ছিল না? কয় স্যার ওই যে পানি পড়া নিছিলাম। হাদিয়া কই? কয় হাদিয়া তো চান নেই। আমি চামুকে হাদিয়া দিবি, নইলে এখন বদদুয়া দেবো, পোলা মইরা থাকবে। চাবি আছে আমার। কয় চাচা কত দেবো? আমি কত দিবি মানে বেটা, বাচ্চা কয়টা হইছে? আপনি নিবেন? আপনি যদি 10 কোটি টাকাও নেন, সূরা ফাতিহা পড়ে, এটা হালাল। ওটা কি হালাল? যখন সাহাবী 30টা ছাগল আনলেন, অন্য সাহাবীরা কয় আমরা তোমার ছাগল ধরব না। কেমনে না কেমনে আসো, আপনি চলে যান। কেন বসে ভোট দেব না কিন্তু, এত সহজ। 10,000 টাকা দিয়েছেন, আর আমরা চাইবো চেয়ারম্যানের হাতে অনেকগুলো বরাদ্দ থাকে। যদি কোনো বরাদ্দ থেকে এই প্রতিষ্ঠানের জন্য কিছু করা যায়, ইনশাআল্লাহ সেটা করবেন। অত্যন্ত ভালো মনের মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করুন। তাহলে মাহফিলে উঠতো না, কিন্তু যদি উল্টা পাল্টা হইতো আসতোই না। কারণ বহু চেয়ারম্যান আছে মাহফিলের ধারে কাছে আসে, ওই কোনায় পড়ে থাকে। এগুলো হলো করোনা চাইল্ড। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু যখন ছাগল আনলেন, অন্য সাহাবীরা বলছে আমরা ধরবো না, চলো রাসূলের কাছে চলো। রাসূল মুস্কি হাসছেন, কয় হে রে খুদরি, তোকে এটা শিখালো কে? তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। আমাকে কেউ শিখায় নাই, আমি নিজের থেকে এটা করেছি। রাসূল বললেন ছাগল তুইও খা, আমারেও। কি বরকতের জিনিস কোরআন! আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন, যেন কানে শুনি সদা তোমার কালাম। হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শুনো কোন কবি? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত। শোনো আমারি মুনাজাত। মসজিদের
ঝাড়ো বরদার ও কামারে হাত শুনো আমার মুনাজাত। যখন মসজিদে যাবেন ঝাড়ু দিবে, যত লোক নামাজ পড়বে আপনার আমলনামায় সওয়াব উঠে যাবে। চুপ করে বসে থাকবেন না, মসজিদ পরিষ্কার করবেন, বাথরুম পরিষ্কার করবেন, যত মানুষ যাবে আপনার আমলনামায় সওয়াব উঠে যাবে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিন মুবিন। কোরআন শরীফের নাম কোরআন শরীফে বারবার আসে না, আসে নাই? দুনিয়ার কোন কিতাবের নাম কিতাবে নাই, বাইবেলের নাম বাইবেলে নাই, হিন্দুদের 7টা কিতাবের নাম কিতাবে নাই, কিন্তু আল্লাহর কোরআনের নাম আছে না নাই? 56 বার কোরআনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। কয়বার? 56 বার। কোরআন কোরআন কোরআন, বারবার কোরআন বলেছেন। আপনি নাম জিজ্ঞেস করলে আল্লাহ বলবেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা কোরআন মজিদ লৌহে মাহফুজে আছে, দুনিয়াতে কিচ্ছু করতে পারবা না। এটা কোরআনকে নিষেধ করবা তুমি নিষিদ্ধ হয়ে যাবে, কোরআনের উপর হাত ধরবা তোমার হাত আল্লাহ অবশ করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন রুব্বামা ইয়াউদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সমস্ত কাফেররা মৃত্যুর পরে আফসোস করবে আমরা যদি মুসলমান হতাম। আপনাদের কি সমস্যা? আপনারা কোথায় যাচ্ছেন গো? এই যে সোনা চামড়া, হ্যাঁ আমি কি সোনা মানের পুঁথি নিয়ে বসছি? এই বেয়াদবি করলেন কেন? কোরআন শরীফ যত নরম তত গরম। শরীয়তের কোন কারণ ছাড়া যাবা, চিত্তয়া বিছনায় পড়ে থাকবা মাসকে মাস। লজ্জা থাকা উচিত। কোরআন পড়া হচ্ছে, উঠে উঠে হাঁটতে হাঁটতে। রুব্বামা 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 ইয়াউদুল্লাযীনা কাফারু। কাফেররা আফসোস করবে যদি মুসলমান হতাম। এখন মুসলমানদেরকে ঘৃণা করে, কিন্তু মৃত্যুর পরে মুসলমান হওয়ার জন্য কার কাছে চাইবে? আল্লাহ বলেছেন সূরা নিসা সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। মুসলমান না হয়ে কবরে যেও না। কবর খুব কঠিন জায়গা, কাউকে চিনবে না। কবর চিনবে শুধু নামাজ, কবর চিনবে শুধু কোরআন, কবর চিনবে সিজদা, ঠিক না ঠিক? কবর চিনবে মানুষের আমানত, মানুষের টাকা মেরেছো। কবর তোমাকে এমন চাপ দিবে তোমার হাড্ডি পাশে পায়ের কাছে বসে থাকবে দান সদকা, ডান হাতে থাকবে নামাজ, বাম হাতে থাকবে যাকাত। এই আমলগুলো তোমার পাশেই বসে থাকবে। কোরআন পড়ো নাই, মাথার কাজ শূন্য, মাটি সবাইকে চাপা দিতে আসবে। ডান থেকে চাপ দেয়, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। যখন মাথার দিক থেকে চাপ দিতে আসবে কোরআন দাঁড়িয়ে যাবে। চাপ দিও না, এটা আমার বন্ধু। সকাল সন্ধ্যায় আমার বন্ধু আমাকে পড়েছে, প্রতি রাতে আমার বন্ধু সূরা মুলক পড়েছে। রাসূল বলছেন 5 ব্যক্তিকে কবরে কোনো কষ্ট দেয়া হবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি কবরের আযাব ফ্রি। কবর ফ্রি মানে হলো আখিরাত পুরা নাজাত, পুরা বিনা হিসাবে বেহেশত। যার কবর নাজাত পেয়ে গেল সে চিরস্থায়ী নাজাত পেয়ে গেল। আউয়ালু মানাজিল মিন মানাজিলিল কুবুর, আখিরাত। কিয়ামতের প্রথম ধাপ হলো কবর। প্রথম ধাপ কি? কবর। এই কবর যার ফ্রি, তার পুরা আখিরাতই ফ্রি। কবর যে নাজাত পেয়ে গেল চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। রাসূল বলছেন প্রথম হলো মাসুম শিশু, ওকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? 2 নাম্বার ইউআফসাস সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? 3 নাম্বার সূরা মুলক যারা পড়তো, এই সূরা ঝগড়া করে আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই বন্ধু দৈনিক আমাকে পড়তো, বন্ধুকে maaf করা ছাড়া আমি বন্ধুর কাছ থেকে যাব না। আপনাকে জান্নাতে নিয়ে তারপরে সূরা মুলক আপনার থেকে বিদায় নেবে। 4 নাম্বার জুমার দিন যারা মারা যায়। কোন দিন? জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব maaf। 5 নাম্বার যারা শহীদ, যারা কি শহীদ হতে চান তো আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই। আমি কাফনের কাপড় মাথায় নিয়ে চলি। আমরা কে কে শহীদ হতে চান হাত তুলে দেখা দেন।
আল্লাহ কবুল করুন। মুসলিম কাকে বলে এই সংজ্ঞাটা হাদিসে বহুবার রাসূল বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মাশাআল্লাহ। ও তাই, শরীরটা মোটা, ভয়েসটা কি চিকন দেখছে? মোটা মানুষের গলা চিকন হয়। এই যে আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরীফের নাম দেখছেন না, কি মোটা গলাটা, কি সুন্দর সুরেলা, চিকন কণ্ঠ, ঠিক কি না? আর চিকন মানুষের গলা কি হয়? মোটা হয়। আল্লাহ তার তাকবীরকে কবুল করুন। মুসলমান হলো তারা যাদের নিজের হাতের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আমাদের তিনি কাউকে নিরাপদে রাখেন নাই, ঠিক না ঠিক? বহু পুলিশ মানুষকে অত্যাচার করেছে, ওই পুলিশগুলো আর কোনদিন ডিউটিতে আসতে পারবে? তবে হ্যাঁ, বগুড়ায় অত্যাচার করেছে, তাকে ট্রান্সফার করেছে পাবনায়। আমরা যদি সুযোগ পাই ট্রান্সফার ভালো করে করাইয়া দেব। কত মানুষকে যে থানায় নিয়ে চাঁদা দাবি করেছো, আছে না নাই? বাণিজ্য আর বাণিজ্য, বাণিজ্যের কোনো অভাব নাই। ফুট করে কতগুলো ধরে নিয়ে কয় বাড়িতে ফোন কর, টাকা নিয়ে আস, নইলে কিন্তু মামলা ঢুকায় দেব। আপনাদের বগুড়াতে অবশ্য করে করছে, লক্ষ লক্ষ মামলা দিয়েছো, মনে রেখো তোমাকে আল্লাহ মামলা দিয়ে জাহান্নামে বানায়। মিথ্যা মামলা যেখানে জান্নাত নাই। রাসূল জুমার খুতবায় বসতেন, সূরা হজের 30 নম্বর আয়াত পড়তেন, ওয়াজতানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াজতানিবু কাওলাজ যুর। খবরদার মিথ্যা কথা বলো না, মূর্তি পূজা করো না। ওরা মূর্তিও পূজা করত, মিথ্যা কথাও বলতো, ঠিক না ঠিক? একজন মানুষের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কয়শো? 400 কোটি টাকার মূর্তি। আবার উনি বলতেন ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, এগুলো তোর বাপের টাকা, এগুলো আমাদেরই টাকা, আমাদের গরিবের টাকা, ঠিক না ঠিক? আমাদের চাষির টাকা। ঠিক মতো কলার দাম পায় না, পেঁপের দাম পায় না, লাউয়ের দাম পায় না, আলুর দাম পায় না, ঠিক না ঠিক? এই সব গরিবের টাকা। আল্লাহ সব সন্ত্রাসী চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমিন। আপনি জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দিতে পারবেন না। কারো যদি গীবত হয়ে যায় তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। আপনি কারো গীবত করে ফেলেছেন, গীবত বুঝেন? গীবত মানে হলো একজনের মধ্যে ওই দোষটা আছে, ওই দোষটা আছে, তার অগোচরে ওই দোষটা বলার নাম কি? যেটা বললে তার কষ্ট হবে। যেমন একজন লোক কালো, একজন লোক কি কালো, আপনি বলেন ওই কালো মিয়া আইতে আছে, কি আইতেছে? কালো মিয়া আইতে আছে। যেমন ইংল্যান্ড আমেরিকাতে বাংলাদেশিরা কালোদেরকে কালু ভাই, কালু ভাই। তা আমার মুসল্লি ছিল বেশ কিছু কালো, ওরা এসে আমাকে বলে যে স্যার could you tell me what's the meaning of কালু ভাই? Hello, how did you hear? কোথা থেকে শুনছো এটা? কই you know Bengali people they call me কালু। তা আমাকে তো সত্যটাই বলতে হবে। আমি বললাম কালু ভাই means black brahma। তো তো মাশাআল্লাহ অর্থটা জেনে খুব খুশি হয়েছে। তো আমাদের বাংলাদেশেও কালো লোক আছে না নাই? তো যে ওরে কালো কইছে হেও কালো, তো বলতেছি আর মোর কালু ভাই দেন, তুই আমার চেয়ে বড় কালো, তুই আমারে কালু ভাই কস কেন? একই কথা শুনে মিছিলে চলে এসেছে ধনিয়া যাত্রাবাড়িতে, পুলিশ তার কপালে গুলি করেছে, একদম ঠিক এখানে পড়ে গেল রাস্তায়। একমাত্র ছেলে রিকশাওয়ালা, এখন কোন রিকশা নাই। দেখা গেল একটা রিকশা আসতেছে, ছেলেরা বলল বাবা আমাদের এই ছেলেটাকে আপনি একটু উঠিয়ে হসপিটালে নিয়ে যান। রিকশাওয়ালা উঠিয়ে দেখে তার একমাত্র ছেলে তার রিকশা। এই সময় তার বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? খাওয়াতে ছিল। যখনই শুনলো আল্লাহু আকবার দৌড় মেরেছে, তোমার ছেলে কোথায়? বলছে বিবি ছেলে যা যিনি দিয়েছেন তার কাছে ছেলে চলে গেছে।
আমি ছেলের লাশ নিয়ে এখন হসপিটালে যাচ্ছি। কত করুণ ঘটনা। আল্লাহ আমার দেশটাকে আপনি সন্ত্রাস মুক্ত করেন। যদি মানুষ না মারত এই বিডিরে কেউ সরাইতো না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? উন্নয়ন কম হয়নি, যেভাবে হয়েছে হয়েছে। ঠিক না ঠিক? কিন্তু মানুষ খুনের চেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে আর কিছুই। কোন অপরাধের এত শাস্তি নাই। আল্লাহ বলছেন যারা মানুষ খুন করে প্রথম হলো জাহান্নাম। প্রথম কি? এরপরে আল্লাহর গজব। আল্লাহর কি? আল্লাহর লানত, চিরস্থায়ী আযাব। তার কোনো সাহায্যকারী নাই। পাঁচটা শাস্তি। কয়টা? পাঁচটা। আল্লাহ আমাদেরকে কারো অনিষ্ট করা থেকে আপনি হেফাজত করেন। রাসূল এখানে ক্ষান্ত থাকেন না। রাসূল বলছেন যারা মানুষ খুন করবে এদেরকে যদি কেউ স্যান্ডেল দিয়ে সাহায্য করে অথবা কাপড় সিলিয়ে সাহায্য করে তাদের কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। এজন্য ভালো মানুষের সাথে থাকবো। কার কথা? তিনটা আয়াত শুনে রাসূল সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। কয়টা আয়াত? তিনটা আয়াত। সূরা আল ইমরানের 191, 92, 93 এই তিনটা আয়াত রাসূল শুনেছেন, সারা রাত কেঁদেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলনা আমিন। আরো জোরে বলনা আমিন। এর কিছু আয়াত পরে আল্লাহ বলছেন মুমিনদেরকে আমি বলছি ক্বালু সামি'না রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। কে শিখাচ্ছেন? আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি যেন নেককারদের সাথে তোমাদেরকে মরণ দেই। কার সাথে? নেককারদের সাথে। ডানে নামাজি, বামে নামাজি, পিছনে নামাজি, সামনে নামাজি। ঠিক না ঠিক? এমন দল করব না যে দলের লোকেরা নামাজ পড়ে না। এমন দল করব না যে দলের লোকেরা কোরআন ভালোবাসে না। রাজি আছেন তো? মুসলমান হয়ে মরতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ। লড়াই শব্দটা শুনলে একটু কষ্ট হয় বোধহয়। হ্যাঁ, লড়াই করা কোরআন শরীফে নাই বোধহয়। রাসূল কি করেছে? 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছে। কয় বছরে? 10 বছরে। প্রত্যেক বছর কয়টা করে? 8টা। আর আপনারা একটা করে জিত হয়ে গেছে। একটা ঠেলাই সামলাতে পারতেছে না এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ঠান্ডা, আবার অত্যন্ত গরম। বলতেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, গ্রহণ না করলে যুদ্ধের জন্য তৈরি হ। চিঠি লিখতেন, এই রোমের প্রেসিডেন্ট শুনো, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, চিঠির উপরে লিখতেন বিসমিল্লাহির রহমানির। তিনি তো লিখতে পারতেন না, তিনি আংটি দিয়ে ছাপ দিতেন। কি দিয়ে? আংটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই আংটি দিয়ে ছাপ দিয়ে দিতেন।
চিঠির ভাষা রাসূল শিখিয়ে দিতেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আর যদি গ্রহণ না করা, তলোয়ার দিয়ে তৈরি হও। 13 বছর মক্কায় কোনো প্রতিশোধ কারো থেকে নেন নাই, নিজেও মায়ের খেয়েছেন, নামাজের সেজদায় গিয়েছেন, ওঠেন নাড়িগুড়ি তার গর্দানে দিয়ে দেওয়া হয়েছে, কত অত্যাচার করা হয়েছে। মক্কায় কিছুই করেন নাই, মদিনায় গেলেন, একটা রাষ্ট্র গঠন করলেন, 5টা অধিকার দিলেন। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কোন হিন্দুও যদি ঢুকে, কোন ইহুদিও যদি ঢুকে, তার জন্য নিরাপত্তা আছে না নাই? যেমন আমরা গত পূজায় হিন্দুদেরকে পাহারা দিয়েছি অনেক মুসলমান, ঠিক না বা ঠিক? কথা বল না কেন? আপনাদের বগুড়াতে দেন নাই? মানুষ হিসাবে ওদের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে না নাই? পূজা করে সেটার বিচার করবেন কে? হিন্দু ভাইরা, আপনাদের কোন কিতাবে কিন্তু পূজার কথা নাই, একটা কিতাবেও নাই। এটা আপনারা ভুয়া বানিয়ে নিয়েছেন। এই যে মানুষ মারা গেলে যে আপনারা পোড়া দেন, এই কথাটাও কোন কিতাবে আপনাদের নাই। এর আগে ছিল সতীদাহ প্রথা, স্বামী মরলে স্বামীর সাথে কে যেত? স্ত্রীকে দিয়ে দিত। কি জঘন্য কথা! লর্ড ক্লাইভ এক ইংলিশ বলল, এটা হতে পারে না, এটা হতে পারে না। যে মরার সে মরে গেছে, আরেকজনকে জীবিত তার সাথে যেতে হবে কেন? এরকম মন গড়া বহু কাজ আপনারা বানিয়ে নিয়েছেন। কিন্তু আল্লাহর দ্বীন সত্য এবং সব ধর্ম এক, আল্লাহর উপর ভরসা, ঠিক না বাড়ি? হিন্দু ভাইরা যখন বিপদে পড়ে কারে ডাকে? আল্লাহকে ডাকে। তখন আর দেব দেবীর কথা মনে ওঠে না। আগে তো ফেরি ছিল আপনাদের এই বগুড়া আসতে, কি ছিল? ফেরি। তখন এই ফেরিতে তখন আসতাম, ফেরিতে একটু তুফান উঠলে হিন্দুরা কইতো, হুজুর একটু আল্লাহরে বলা। হ্যাঁ না, আল্লাহরে বলাম। তুমি কি রে বলে? আমরা আল্লাহরে বললাম। কই দেবী কই? দুর্গা কই? কয় দুর্গা। দুর্গা কিচ্ছু করতে পারবে না, ভগবানও করতো। কি কইতো? কি কইতো? আল্লাহ। মনের ভিতরে একটা নাম, সেটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল মদিনা গঠন করলেন। আমাদের এখানে যদি ইসলাম হয়, কোন অন্য ধর্মের লোকেরা বৈষম্যের শিকার হবে না। এখন তো বৈষম্য শুধু এক জায়গায় না, যারা কাজ করে বেশি বেতন পায় কম, কাজ কম বেতন। অফিসে শুধু বসে থাকে, বেতন কত? 50,000, 60,000, ঠিক না ঠিক? আর খাটতে খাটতে দাম যায়, ওকে 200 টাকা দিতে কলজা খুলে যায়। বৈষম্য সব জায়গায়, ঠিক না ঠিক? রেল লাইনের কর্মচারীদের কোনো ছুটি নাই, কোনো ছুটি নেই, ড্রাইভারের কোনো ছুটি নাই। আমি রেল লাইনে ইদানিং সফর করা শুরু করেছি। রেলের সফরের চেয়ে আরামে সফর হতে পারে না। বাসে তো খুবই। আর যদি রাস্তা